দাবি না মানলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের। অন্যদিকে গণভোটে ৪টির বেশি প্রশ্ন রাখার চিন্তা সরকারের। এদিকে ১৩ নভেম্বর কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা আরও বাড়িয়েছে ডিএমপি। এছাড়া ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বিজিবি মোতায়েন হয়েছে। শুনুন বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে জামায়াত সহ ৮টি দল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। ১২ নভেম্বর রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে ৮ দলের নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ৪টির বেশি প্রশ্ন রাখার চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে যেসব বিষয়ে বিএনপি জামায়াত সহ বেশিরভাগ দল একমত, সেগুলো নিয়ে একটি প্রশ্ন থাকবে। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার সহ যেসব মৌলিক প্রস্তাবে বিএনপির ভিন্ন মত, তা নিয়ে আলাদা কয়েকটি প্রশ্ন থাকবে। সব মিলিয়ে গণভোটে ৪ থেকে ৫টি প্রশ্ন রাখা হতে পারে। এদিকে গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দলগুলো সমঝোতায় আসেনি, তাই জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকেই পদক্ষেপ নিতে হচ্ছে। কি সেই পদক্ষেপ, তা ২ থেকে ৩ দিনের মধ্যে জানানো হবে। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার এই তথ্য জানিয়েছেন। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় জানায়নি পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ১৩ নভেম্বর নিরাপত্তা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩ নভেম্বর নিয়ে নানা আশঙ্কার কথা বলা হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে আতঙ্কিত না হতে সবার প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার। এই ছিল আজকের আয়োজন। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন প্রথম আলোর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।